আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে 5.2 এর এক্সারসাইজ নাম্বার 7 এফ জি এইচ এবং আই। চারটার মধ্যে আমি যে কোনো দুইটা করে দিব। সো আমি এখানে দেখতে পাচ্ছি এফ নাম্বার অঙ্কটা আমাদের এখানে তুলেছি। সো এফ নম্বর অঙ্কটা আমি দেখতে পাচ্ছি যে অনেকেরই সমস্যা হয়, কারণ এখানে একটু অন্যরকমভাবে কোশ্চেনটা আসছে যে তিনটা টার্মসকে মাল্টিপ্লিকেশন করতে হবে। সো থার্ড নাম্বার টার্মসটা অনেকে দেখে ঘাবড়ে যায়। সেখানে ঘাবড়ানোর কিছু নেই। আমি প্রথম টার্মসটা যদি খেয়াল করি তাহলে আমি ওয়ান স্কোয়ার এবং বি স্কোয়ার লিখতে পারি। দ্যাটস মিন এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড দেন এখানে মাল্টিপ্লিকেশন যেহেতু মাল্টিপ্লাইড। সো আমরা ফার্স্টের লাইনেই অ্যান্সারটা স্টার্ট করতে পারি। আবার অনেকে ফার্স্টের লাইনটা তুলেও করা যায়। তুললে হয় কি অঙ্কটাও একটু বড় আসবে, এই আর কিছু না। এখানে আমি দেখো কি করেছি, নিউমেটরটা আমরা এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি আর ডিনোমিনেটরটা আমাদের বি কমন আছে। সো আমরা বি কমন নিয়ে নেব। সো আমরা যেটাই করি না কেন দুইটা টার্মসের মধ্যে যাতে মাল্টিপ্লিকেশন আকারে থাকে সেই জিনিসটা খেয়াল করবো। সো আমাদের হয় কি মাল্টিপ্লিকেশন আকারে থাকলে কাটাকাটি করতে সুবিধা হয়, যেটা আমি গত ক্লাসে বলেছি। আর তোমরা আগের ক্লাসটা দেখে নিও, সেখানে আমি 7 নম্বরের এ থেকে ইর মধ্যে দুইটা অঙ্ক করে দিয়েছি, আর বাকিগুলো তোমরা সেম নিয়মে করতে পারবা। সো এ থেকে ই পর্যন্ত তোমরা হচ্ছে বাকি আগের ক্লাসটা দেখে নিও। আর আজকে এফ থেকে আয়ের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এফ এবং আই নাম্বারটি একটু ডিফিকাল্ট, বাকিগুলো দুইটা ইজি আছে। সো আমি সবগুলাই কোশ্চেন তুলে আজকে দেখাবো। সো দেখো, সো ফার্স্ট টার্মটাতেও আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ফেলেছি, সেকেন্ড টার্মটাতেও আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এবং ডিনোমিনেটরে বি কমন নিয়েছি। এইটাতে ডিনোমিনেটর কিছু করা যায় না। দেন আমরা কী করতে পারি, থার্ড টার্মসটা আমরা দেখতে পাচ্ছি যে সরল করা যায়। এলসিএমটা আমাদের এক্স হবে। সো আমরা জানি যে এটার যে ডিনোমিনেটর সেটার সাথে আমরা ডিভাইড করব, দেন অ্যান্সারটা মাল্টিপ্লাইড করবো হচ্ছে এই নিউমিনেটরের সাথে। সো আমরা ডিভাইড করলে এক্সই থেকে যায়, সো আমরা মাল্টিপ্লাইড করলে এক্স আসে, যেটা আমরা ছোটো ক্লাসে শিখছি অলরেডি। সো এটা থাকে এবং এক্সকে সেকেন্ডটা দিয়ে ডিভাইড করলে 1 আসে, আর উপরে নিউমেটরের সাথে 1 গুণ করলে 1 মাইনাস এক্স থেকে যায়। সো এবার আমরা নেক্সট টার্মে যাব। সো আমি দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে 1 মাইনাস এক্স হচ্ছে এটার ডিনোমিনেটর। দেন নেক্সটটা নিউমিনেটর হবে হচ্ছে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর নিচের ডিনোমিনেটরটা আমাদের বি ইন্টু বি প্লাস 1 আকারেই থাকবে। আর 3 নম্বর টার্মসটা আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এবং এক্স কমন, সো এটা অমিট হয়ে যায়। সো 1/x থাকে। সো এখন যদি আমরা খেয়াল করি তাহলে এটা এবং এটা কাটা, এটা এবং এটা কেটে যায়, আর বাকি কোনো কিছু কাটে না। সো আমাদের অ্যান্সার হবে 1 ইন্টু এক্স 1 মাইনাস বি এবং বি এক্স। এখানে একটা কথা বলি, অনেকে অঙ্কের ভিতরে এভাবে কাটাকাটি করো। সো কাটাকাটিটা এমনভাবে পরিষ্কারভাবে করবা, কারণ পরিষ্কারভাবে কাটাকাটিটা না হলে অনেক সময় দেখা যায় কি যে টিচাররা আমাদের ম্যাথটাকে ভুল মনে করে অ্যান্সারটা কেটে দেয়। সো কাটাকাটি করে দেখালেও হয়, না দেখালেও হয়, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। কিন্তু অনেকে অন্যভাবে কাটে, যার জন্য মনে হয় যে লাইনটা কাটা। সো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। সো এটা আমাদের অ্যান্সার। এখন আমরা যদি খেয়াল করি নেক্সটটা অঙ্কটা আছে জি নম্বরে আমাদের ইকুয়েশন আছে এটা। সো আমরা সবাই দেখতে পাচ্ছি ফার্স্ট টার্মটা আমাদের আছে হচ্ছে মিড টার্ম আকারে ডিনোমিনেটর, সেকেন্ডটাও মিড টার্ম আকারে আছে, এবং এটা এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র আকারে আছে। সো আমরা যদি অঙ্ক বুঝতে পারি কিভাবে আছে, কি ইউজ করতে হবে, সো অঙ্কটা ইজি হয়ে যায়। আর এটা কিন্তু আমি 2026 সালের নতুন বোর্ড বইয়ের পেজ অনুসারে করাচ্ছি। সেই অনুসারে আমাদের এটা হচ্ছে এক্সারসাইজ 5.2 এর 7 জি নাম্বার। সো আমি প্রথমে অঙ্কটা তুলবো, দেন হচ্ছে আমি অঙ্কটাতে মাল্টিপ্লিকেশন সিম্বল ইউজ করব। ওকে, তাহলে আমি যদি অঙ্কটা করি তাহলে অঙ্কটা দেখো কীভাবে করবো। মিড টার্ম করলে আমরা সবাই জানি যে এটা মিড টার্ম হবে হচ্ছে এস স্কোয়ার মাইনাস, যেহেতু এটা 2, সো 2 একে 2, সো প্লাস 2। তোমরা মিড টার্ম সবাই করেছো এর আগে, সো আমি এটার ডিটেলস কিছু বলার নাই, কারণ এই চ্যাপ্টার এই টাইপের ইকুয়েশন আমরা 4th চ্যাপ্টারে করে আসছি, সলিউশন করে আসছি সেম অঙ্ক, বাট এখানে ফ্র্যাকশন আকারে আছে। সো ফ্র্যাকশন আকারে দেখা যায় যে আমাদের কী বলে, ফ্র্যাকশনে হচ্ছে আমাদের ডিনোমিনেটর নিউমিনেটর। সো আগে আমরা একটা ইকুয়েশন করেছি, সেখানে আমাদের দেখো 4টা ইকুয়েশন আছে, আবার এখানেও একটা স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। সো আমাদেরকে প্রায় 6টা ইকুয়েশন সলভ করতে হবে। সো এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের ইজি আসবে, বাট একটু টাফ, মানে একটু খেয়াল রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে যেটা বলে, কারণ এই টাইপের অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে আমাদের অনেকগুলো ইকুয়েশন থাকে তো, সো টার্মস মিসিং হয়ে যায়। সো মিসিংটা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সো আমরা এখানে দেখতে পাচ্ছি 6 আমরা জানি 2 এবং 3-কে অ্যাডিশন করলে -5x আসে। সো এক্স স্কোয়ার নিচেও আমি দেখতে পাচ্ছি 3x -4x, এটাকে মাল্টিপ্লাই করলে 12 আসে। আর এখানে গুণ আকারে আমি দেখতে পাচ্ছি a স্কোয়ার - b স্কোয়ার একটা যদি নিই তাহলে 4 স্কোয়ার, আর এখানে x স্কোয়ার -3 স্কোয়ার। সো এবার আমরা এখান থেকে সরাসরি কমনে চলে যাব। তো x - 2 -1 x - 2 x -3, মনে হয় দেখতে সমস্যা হচ্ছে না, এবার ঠিক আছে। সো তারপর হচ্ছে আবার -1 x -3। সো আমরা এখান থেকে ইকুয়েশনটা পাচ্ছি x - 2 x -1 x -1 x -3। ওকে, দেন এগেন এখানে x কমন নিলে x - 2 -3 x -2, এখানে x -3 -4 x -3। সেখানে আমরা পাচ্ছি x - 2 ইন্টু x -3 x -3 ইন্টু x -4। আর এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার - b স্কোয়ার, দ্যাটস মিন a প্লাস b ইন্টু a - b। নিচেরটাও তাই। সো এটা আমি সরাসরি এখানে বসাই দিলাম, একই x -3 ইন্টু x প্লাস 3 হবে। সো যেটা আমি এখানে x প্লাস 4 ইন্টু সেমটাই বসাচ্ছি, কারণ এটা এখনও আমরা অমিট করা শুরু করিনি। সো সবগুলো বসালাম। সো এতটুকু তোমরা আগে পজ করে দেখে বোঝার চেষ্টা করো কি করেছি আমি। কোনো কিছুই না, 6টা ইকুয়েশন আছে উপরে নিচে নিউমেরেটর ডিনোমিনেটর আকারে। সো 6টা ইকুয়েশনকে আমি সিম্পলিফাই করে নর্মাল ওয়েতে নিয়ে গিয়েছি। সো আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা এখন আমরা অমিট করব। এখন আমরা খেয়াল করি কোনটার সাথে কোনটা অমিট হতে পারে। যেমন আমি দেখতে পাচ্ছি এটা ওকে, এখানে আমরা -3 ওকে, এখানে -4 এটা -4 ওকে, আর এখানে -3 এখানে কি আর যায় না, আর যাচ্ছে না। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হ্যাঁ x - 2 দুইটা রয়ে গেছে, x -3 দুইটা রয়ে গেছে, আর বাকি এতটুকু অংশ রয়ে গেছে। তো দুইটা থাকলে আমরা স্কোয়ার আকারে লিখব। সো আমাদের অ্যান্সারটা আসবে x - 2 হোল স্কোয়ার, আর নিচে x -3 হোল স্কোয়ার, আর এখান থেকে কিছু টার্ম বাকি ছিল সেটা হচ্ছে x + 4 বাই x + 3। সো এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার, x - 2 হোল স্কোয়ার ইন্টু x + 4 বাই x + 3 ইন্টু x - 3 হোল স্কোয়ার। সো আমরা অঙ্কটা তোমরা পজ করে দেন তুলে নাও। এবার খেয়াল করো নিচের যে অঙ্কটা আছে এইচ নাম্বার, দেন যে অঙ্কটা আছে। সো আমরা এই প্রথম টার্মসটা দেখতে পাচ্ছি ডিনোমিনেটর এইভাবে আছে, সবার মধ্যে বি কমন আছে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে অঙ্ক দেখে বোঝার চেষ্টা করবা, এই জন্য আমি প্রথমে বোঝানোর চেষ্টা করছি যে অঙ্কটা কেমনভাবে আছে। আর নিউমিনেটর a কিউ প্লাস বি কিউ সূত্র আছে, সো যেটা আমরা হচ্ছে সূত্রে ফেলতে পারি। আবার a কিউ - b কিউবের সূত্র আছে, আর নিচেও আমরা আবার দেখতে পাচ্ছি সবার মাঝখানে এক্স ওয়াই কোনো কমন নাই। সো এটা আমাদের যেভাবে আছে সেভাবেই রাখবো, কারণ এখানে কোনো কিছু করা যাবে না, এখানেও কোনো কিছু করা যাচ্ছে না। সো আমরা শুধু 3টা ইকুয়েশন ভাঙবো। সেটা হচ্ছে ফার্স্টেরটা আমরা দেখতে পাচ্ছি a কিউ প্লাস b কিউবের সূত্র a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। আর দেন নেক্সটে বিটা কমন ছিল, সো আমি বি কমন নিয়ে নিয়েছি, তাহলে a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। সো এখানে গুণ চিহ্ন হবে, এখানে আমাদের নিচে কোনো কমন নাই, সো যেটা ছিল সেটাই লিখবো। আর উপরে a কিউব প্লাস b কিউব, সো a কিউব মাইনাস b কিউব, সো a মাইনাস b। এরকম যদি কখনো আমার মতো সিম্বল প্রবলেম হয় তোমাদের, তাহলে আমি বলবো সরাসরি লাইনটা কেটে দিতে। অনেকে দেখা যায় কি মাইনাস দিয়ে ফেলছি বা প্লাস দিয়ে ফেলছি, ওটা কেটে মাইনাস দিলে তো প্লাস বানানো যায়, বাট প্লাস দিলে মাইনাস বানানো যায় না। সো এইভাবে পুরোটাই কেটে দিতে, কারণ এটাতে ঝামেলা করে। আর বোর্ডের এক্সাম যেহেতু জিএসসিতে বসবা তোমরা, সো তোমরা খেয়াল রাখবা যে এমনভাবে অঙ্ক কাটবা, কারণ এই অঙ্ক খাতা তোমরা দেখতে পাও না। সো তোমাদের এই জিনিসগুলো খুবই খেয়াল রাখতে হবে, কারণ বোর্ডের টিচার কোনটাকে কি মনে করে কেটে দিয়েছে সেটা তো তোমরা আইডেন্টিফাই করতে পারবে না। সো এবার খেয়াল করো, এবার অনেক ইজি হয়ে গেছে। অঙ্কের মধ্যে দেখাই যাচ্ছে যে আমাদের এই টার্মসটা উপরের নিউমিনেটরের সাথে এটার সাথে মিলে যায়, সো এটা কেটে যায়। তো তুমি এইভাবে কাটাকাটি করতে পারো, তবে কাটাকাটিটা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবা। তো দেখো সবগুলো টার্মস কেটে গেছে, এখানে আমার বিটাও উপরে বির সাথে কেটে যায়। সো
সো আমি দেখতে পাচ্ছি উপরে সবগুলাই কেটে গেছে, মানে নিচে সবগুলাই কেটে গেছে, বাট উপরে দুইটা টার্মস বাকি আছে, সেটা হচ্ছে a মাইনাস বি, আর এর পাশে a। তাহলে আমার অ্যান্সারটা হবে a ইন্টু a মাইনাস বি। অনেক সহজ, তাই না? তো তুমি এইভাবে অ্যান্সারটা রাখতে পারো, আবার a স্কোয়ার মাইনাস ab আকারও রাখতে পারো। তবে আমার এই অ্যান্সারটা থেকে এই অ্যান্সারটা বেশি দেখতে সুন্দর, সো এখানেই আমি শেষ করে দিব। কিন্তু আমার যদি এইভাবে আসতো তাহলে আমি এই লাইনটা বের করে নিতাম কমন করে। ওকে, সবসময় মাথায় রাখবা যে অ্যান্সারটা আমার দেখতে বেশি স্মার্ট লাগছে বা মিনিমাইজ মনে হচ্ছে, সেটা আমি অ্যান্সার রাখবো। অনেক সময় আমি এখানে একটু এক্সট্রা কথা বলি, অনেক সময় দেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার আকারের অ্যান্সার আসছে, কিন্তু তোমরা হচ্ছে এখানে অ্যান্সারটা না লিখে তোমরা দেখা গেছে যে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে এসে অ্যান্সারটা লিখছো। হ্যাঁ, এটা ভুল, কারণ এখানে 3টা টার্মস আছে আর এটা 2টা টার্মসে অ্যান্সার শেষ। তাহলে কোনটা ছোট, এটা ছোট না এটা ছোট? আমরা দেখতে পাচ্ছি এটা ছোট, সো এটা আমি অ্যান্সার লিখবো, এটা লিখবো না। ওকে, আবার অনেক সময় দেখা যায় যে এটা অ্যান্সার আসছে, সো এটাই অ্যান্সার লিখে দিয়েছো, এটাও ভুল। এটা যদি আমাদের অ্যান্সার আসে তাহলে আমাকে মিনিমাইজ ফর্মে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে হবে, কারণ এটাতে ভালো হয়। কারণ মিনিমাইজ অ্যান্সার যত মিনিমাইজ হবে ততই সুন্দর লাগবে, কারণ আমাদের ম্যাথ মানেই হচ্ছে এটা যে সলিউশন করে যত মিনিমাইজ করা যায়। সো আমরা নেক্সটের অঙ্কে যাব। নেক্সট অঙ্কে আছে আই নম্বর। তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে আই নম্বর অঙ্কটা আছে হচ্ছে একটু বিশাল বড় ইকুয়েশন দেখা যাচ্ছে। সো এই ইকুয়েশন দেখে ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আমি অঙ্কটা তুলবো, তার নেক্সট লাইনে আমি কমার জায়গাগুলো মাল্টিপ্লিকেশন দিয়ে দিব। সো আমি এই প্রথম অঙ্কটায় যদি খেয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি একটা মানে রুলস অ্যাপ্লাই করা আছে। এতক্ষণ আমরা রুলস অ্যাপ্লাই করছিলাম, যেমন এখানে আমাদের উপরে অঙ্কটাতে আমরা কি করেছি, উপরে অঙ্কটাতে হচ্ছে আমরা a কিউব বি কিউবের সূত্র ফেলেছি, আর এখানে এই লাইনটা দেওয়া আছে, আমাকে ওই লাইনে ব্যাক যেতে হবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি a কিউব প্লাস বি কিউবের যে হোল কিউবের যে সূত্রটা ছিল, সেটা সূত্রটা ইউজ করা হয়েছে। a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, সেটা অ্যাপ্লাই করেছে। সো আমি সরাসরি এটা লিখে দিলাম, আর নিচে যেটা আছে সেটা আমি এভাবেই রাখবো। এটাকে আমি সূত্রে ভাঙবো না, কারণ এটা আমি দেখবো প্রথমে সূত্রে ভাঙা লাগবে কিনা। হ্যাঁ, ওকে, এটা আমি প্রথমেই ভেঙে ফেলবো না সূত্র। সো খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করেছে, আর নিচে কি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেহেতু এখানে এক্স আছে তো এক্স অ্যাপ্লাই করবো। তারপরে দেখতে পাচ্ছি পরের ইকুয়েশনটা, এখানেও কিছু করার নাই, কারণ আমাদের সবগুলো কিন্তু এই যে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এভাবে আছে। সো যে সবাই যেভাবে আছে সেইভাবে নেওয়ার চেষ্টা করব, সো আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। সো এবার দেখো এই অঙ্কটা কত সহজ হয়ে গেছে, এটা কিউব, ওকে কেটে গেল। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স প্লাস ওয়াই আছে, এখানে 2টা এক্স প্লাস ওয়াই আছে, তার মানে টোটাল 3টা আছে, উপরে কিন্তু 3টা আছে, সো এটাও কেটে যায়। আর এখানে দেখতে পাচ্ছি একটা আছে, এখানে 2টা আছে, তার মানে একটা রয়ে যায়। কোথায় থেকে যায়, উপরে না নিচে, নিউমিনেটর না ডিনোমিনেটর হিসেবে, সেটা অবশ্যই খেয়াল রাখবা। সো এটাই আমাদের অ্যান্সার। দেখো অঙ্কটা দেখতে কত কঠিন মনে হচ্ছিল, কিন্তু দেখো অ্যান্সার মাত্র 2 লাইনে বের হয়ে গেছে, অনেক বেশি কঠিন না। সো তোমরা পজ করে অঙ্কটা তুলে নাও। সো আজকে আমাদের এক্সারসাইজ 5.2 7 নাম্বার মাল্টিপ্লাইটা শেষ হলো। আমরা নেক্সট ক্লাসে ডিভাইড করাটার চেষ্টা করব 8 নাম্বার। তবে অনেকগুলো অঙ্ক আছে, আমরা 2 দিনে মানে 2টা ক্লাস নিব, 2টা পার্ট করব এটার। দেন সিম্পলিফাই আছে, সো সাথেই থাকো। তবে আমি তোমাদেরকে বলবো অঙ্কগুলো নিজেরা হাতে চেষ্টা করতে। ওকে, এক্সাম্পলে কিছু অ্যাক্টিভিটি আছে মাল্টিপ্লাইয়ের, সো ওইগুলো করার জন্য। এটা যেহেতু আমি 2026-এর যে নিউ বোর্ড বই আছে ইংলিশ ভার্সন, সেখান থেকে করছি। তো সেখানে সেই হিসেবে আমাদের 92 পেজে এক্সাম্পল 9 আছে, 92 পেজে এক্সাম্পল 9। এটা আমাদের সেম ওয়ে অঙ্কগুলা, এই 5টা অঙ্ক আছে A to E, সো সবগুলো দেখবা। এবং তোমরা বাসায় হচ্ছে অ্যাক্টিভিটি করার চেষ্টা করবা। পেজ নাম্বার হচ্ছে 94-এ 2টা অ্যাক্টিভিটি আছে। সো তোমরা 2026-এ যারা আছো বোর্ড বই আর যাদের কাছে আছে তারা সেটা দেখে চেষ্টা করবা। যদি কোনো কোশ্চেন থাকে আর যদি তোমাদের এই অঙ্কগুলো অ্যাক্টিভিটিগুলো করে দেওয়ার মানে করতে হয়, যদি না পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এই অঙ্কগুলো করে দেওয়ার জন্য। সো আমি অথবা অন্য নতুন কোনো অঙ্কের প্রবলেম থাকলে তোমরা নক করতে পারো। সো আমি সেগুলো অবশ্যই চেষ্টা করব সলিউশন করে দেওয়া। তো আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।